হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে প্রথমেই জানাই আমার সালাম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আর অবশ্যই থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আজকের স্পেশালি কি হতে যাচ্ছে। আজকে ইলিশ মাছ আমি করব। ইলিশ মাছ আমার খুব প্রিয়। আমি ইলিশ মাছটা আজকে কিভাবে কাটি দেখিয়ে দিচ্ছি। আসলে এই বোটে কাটতে চেয়েছি, কিন্তু কাটবো না এখানে, কারণ যথেষ্ট এখনও আইস আছে, যার কারণে আমি এখানে ফেল হয়ে গেছি। এখানে কাটা যাবে না, যার জন্য আমি এটাকে বটি দিয়ে কাটবো। তো এটা অনেকক্ষণ আসলে পানিতে ভিজিয়ে রাখতে হবে, কিন্তু আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখে আমি এটাকে কাটার জন্য নিয়েছি, বাট হচ্ছে না। হ্যাঁ, যার কারণে আমি এটা বটি দিয়ে কাটবো। তো নিয়ে যাই। আমি তো বাথরুমে কাটবো, আমার রান্নাঘরটা যেন অপরিষ্কার না হয়, আর মাছ বলে কথা গন্ধ করবে, যার জন্যে আমি এখানে নিয়ে এসেছি। তো তোমরা দেখো, আমার সঙ্গে থেকে দেখো মাছটা আমি কিভাবে কাটছি। আম্মু কি দেখতাম, আম্মু এইভাবে মাছ কাটতো, আর মাছটা যথেষ্ট বড় ছিল, মাছটা অনেকটা ফ্রেশ ছিল। মাছটা আসছে কালকে, মানে 2 দিন আগের আসা। আমি যেদিন গিয়েছি ওই দিনের আগের দিন এসেছিল, তো মিলিয়ে হচ্ছে 2 দিন। তো আমি 2 দিন আগে এই মাছটা এসেছে, আমার জন্য রেখে দিয়েছে আমাদের পরিচিত এই বাঙালি স্টোরটা। যাই হোক, আমি মাছটা কাটছি আমার আম্মুর কাটাটা ফলো করে। আর এই টুকরাটা যে কাটছি এটা একটু বেশি ফ্যাট হয়ে গেছে, কারণ টুকরাটা মোটা করে কাটলে হবে কি, ভিতরে কোনো মশলা বা লবণ যেতে চায় না। এই জন্য টুকরাগুলো একটু পাতলা করে করবো, যেন ভাজা যদি করা যায় তাহলে খেতে টেস্টি হবে। আর ইলিশ মাছটা ভেজেই খাবো আমরা, রান্না করে খাবো না। আসলে রান্না করে আমি একা আর কত খেতে পারি, বেবিরাও খেতে চায় না। ভাজলে আমার বেবি, আমার হাজব্যান্ড ভাজা মাছ খুব পছন্দ করে। আমার প্রত্যেকটা বেবি ভাজা মাছ খুব লাইক করে, যার কারণে আমি মাছটা ভাজবো শুধু, কয়েকটা রেখে দিয়ে আর বাকি কয়টা আজকে ভাজবো। আর মাছটা আমি যেভাবে কাটছি ঠিক এভাবে আমার আম্মুর কাছ থেকে আমি শিখেছি। আজকে আমি মাঝখানে পেটিয়ে এখান দিয়ে কাটবো না, যেহেতু ভিতরে আইস, তো আমি ভিতর থেকে ডিমটা বের করবো না এইভাবে। তো আমি এইভাবেই কেটে নিচ্ছি ডিমটা সহই। হ্যাঁ, ডিমটা সহ কেটে নিলেও কোনো প্রবলেম নেই, ভাজবো যখন ডিমটা আর মাছটা একসঙ্গে ভাজা হয়ে যাবে, যার জন্য আমি এভাবে কেটে নিচ্ছি। তো মাছটা অনেক বড়, তোমরা পিসগুলো দেখে বুঝতে পারছো, মাছের পিসগুলো অনেক বড় বড়। তো দেখতে পাচ্ছ কতটুকু বড়। আসলে বড় মাছ খেতে ভালোই লাগে মোটামুটি, তবে মাঝারি টাইপের যে ইলিশ মাছগুলো সেগুলোর স্বাদ বেশি। আর বড় মাছটাও স্বাদ হয়, বাট মাঝারি টাইপের যে ইলিশগুলো এত বড়ও না এত ছোটও না, সেই টাইপের ইলিশগুলো অনেক টেস্টি হয়, অনেক গ্রান হয়। আজকে যে মাছটা ভেজেছি আমি, অনেক ফ্রেশ ছিল মাছটা, অনেক অনেক সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। আর পুরাটা বাসা একদম গ্রানে একদম ভরে গেছে। মাছটা অনেক বড় ছিল মোটামুটি। আর লেজটা আমি কিভাবে কেটেছি তোমরা খেয়াল করেছো, লেজটা কিন্তু বাজারে এইভাবেই কাটে, আর আমার আম্মু ওই দেখি এইভাবেই কাটে, আম্মুর কাছ থেকেই শিখেছি। আর আজকে আমার কিছু মনের কথা বলতে চাই, আমার কিছু শখের কথা বলতে চাই, যেগুলো হচ্ছে যে আমি বাজার করতে খুব লাইক করি। ছোট থাকতেই আব্বুর সঙ্গে বাজারে যেতাম, আব্বুর সঙ্গে বাজার করতে যেতাম, খুব ভালো লাগতো। তারপর আমার পছন্দ মতো আমি অনেক কিছু আব্বুকে বলতাম, আব্বু এটা নাও, আব্বু ওটা নাও, অনেক ভালো লাগতো। তো আমি আমার আব্বুর মতোই বাজার করতে খুব লাইক করি। এখনও যখন আমি দেশে যাই, আমি আমাদের এলাকার যে বাজার ওখানে যাই, গিয়ে আমার মনের মতো করে আমি মাছ নিয়ে আসি, সবজি কিনে নিয়ে আসি, অনেক কিছু কিনে নিয়ে আসি। আসলে নিজের হাতে বাজার করার এনজয় এটা অন্যরকম, যেটা আসলে বলে বোঝানো যাবে না। এমন একটা অনুভূতি ফিল হয়, আসলে মনটা ভরে যায়। আমি বাজার করতে লাইক করি, কে কী ভাবো জানি না, বাট আমি বাজার করতে খুব পছন্দ করি।
আর কারো ভাজার পছন্দ হয় না আমার নিজের হাতে যদি না করি। আমার আব্বুর বাজার খালি আমার পছন্দ হতো, কিন্তু আমার ভাইয়া আপুরা যাই বাজার করুক না কেন আমার আসলে ভালো লাগে না। আমার নিজের হাতে বাজার করতে আমার খুব ভালো লাগে, মনের মতো করতে পারি। তো এখনও যখন আমি দেশে যাই আমি আমার মতো করে বাজার করি, আমার খুব ভালো লাগে, বিশেষ করে মাছটাকে যখন কিনি। তো ইলিশ মাছ কীভাবে ভাজতে হয় এটা দেখানোর কিছু নেই, এটা সবাই পারো। হলুদ মরিচ আর লবণ দিয়ে ভাজবো, কারণ ইলিশ মাছে আমি এক্সট্রা কোনো মশলা দিব না, জিরে গুঁড়ো দিব না, ধনে গুঁড়োও দিব না, কারণ মাছের যে একটা নিজস্ব ফ্লেভার সেটা বেশি একটা পাওয়া যাবে না। যার জন্য আমি হলুদ আর মরিচ লবণ দিয়ে মাখিয়ে আমি সুন্দর করে তেলে দিয়ে দেবো। আর মাছের ডিমগুলো ছাড়িয়ে নিয়েছি, কেন ডিমগুলো একটু সুন্দর করে ধুয়ে নিয়েছি, যার জন্যে মাছের ডিমগুলো আবার যখন আমি এখানে দিব মাঝখানে দিয়ে দিব, একসঙ্গে ভাজা হয়ে যাবে। তো মাছগুলো দিয়ে আমি সুন্দর করে ভেজে নেব, হালকা হাতে সুন্দর করে নেড়ে নাড়াচাড়া করে ভেজে নেব, কারণ ইলিশ মাছটা দেওয়ার সঙ্গে সঙ্গে নরম হয়ে যায়, এটা সবাই জানো। তো যার জন্য সাবধানতা অবলম্বন করে এটাকে সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে গোল্ডেন ব্রাউন করে। তো আমার ওই দিকটা মাছটা হচ্ছে, এইদিকে আমি গিলা কলিজাটা নিয়েছি, মুরগির চিকেনের যে গিলা কলিজা আমার ভালো লাগে, সিদ্ধ করে একটু হালকা হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর ওটা হচ্ছে ডাল, ডালের জন্য আমি পেঁয়াজ আর রসুন বাগারে দিচ্ছি, তেলে দিয়েছি, বাগার দিব কিছুক্ষণের মধ্যে। আর এই দিকটা মাছটা ভাজা হয়ে গেছে, মাছটা আমি নিয়ে নিয়েছি। আমি ডালটা বাগার দিয়েও আমার হাজব্যান্ডকে খাইয়ে আমি বিদায় করব, কারণ বেবিকে নিয়ে স্কুলে চলে যাবে। আমার বেবির স্কুল 1:30 থেকে, মানে 1:30 থেকে। আরেকটা ফুল ফুটেছে গোলাপি কালার, দেখতেই পাচ্ছ, গোলাপির মধ্যে তারপর গ্রিন গ্রিন ইয়েলো, আসলে অনেক ভালো লাগে। গিলা কলিজাটা আমি এর আগেও দেখিয়েছি, এটা সবাই পারো গোস্তের ময় মশলা দিয়ে আর কি এটা মাখিয়ে ঝাঁকিয়ে বসায়, বা অনেকে কষিয়ে নেয়। তো আমি নিয়েছি, আর এটা নিয়েছি আমি মুরগির গোস্ত রান্না করব। মুরগির গোস্তের জন্য পেঁপে বাটা, এটা হচ্ছে রসুন বাটা, এটা হচ্ছে আদা বাটা, আর নিয়েছি মরিচ বাটা, মানে পেস্ট। খাওয়া হয়ে গেছে, 2 পিস ফিশ আছে, কারণ বেবিরা ইলিশ মাছটা বেশি খেতে পারে না, অনেক কাটা, তাই আমি সবগুলো জিনিস ধুয়ে নেব। আমি যেগুলো ইউজ করেছি সব কিছু ধুয়ে নেব, আর আমার বেসিনটা সুন্দর করে ক্লিন করে নেব স্প্রে করে, কারণ আমরা চিকেন ফিশ যাই কাটি না কেন সঙ্গে সঙ্গে ক্লিন করে নেওয়াটাই বেটার, বিকজ আমাদের বাসায় বেবি আছে। তো আমাদের বেবিদের জন্য অনেক ভালো হয়, কারণ অপরিষ্কার থাকলে এগুলো থেকে রোগ জীবাণু ছড়ায়। আমার সঙ্গে সঙ্গে পরিষ্কার করতে ভালো লাগে, কারণ পরিষ্কার না করলে, কারণ চিকেন থেকে অনেক সময় রোগ জীবাণু ছড়ায়, এটা আমরা সবাই জানি। তো যতটুকু সম্ভব আমি ক্লিন করি ভালোভাবে, একদম পরিষ্কারভাবে। আমি এখানে স্প্রে করে আমি সুন্দর করে ক্লিন করে নেব একটা টাওয়েল দিয়ে, কিচেন টাওয়েল দিয়ে। আর পরিষ্কার থাকা আমাদের জন্য জরুরি, বিকজ আমাদের বেবিরা আছে, কখন কোন কারণের জন্য বেবিরা অসুস্থ হয়ে যায়, সিক হয়ে যায়, এটা বলা যায় না, যার জন্য আমাদের পরিষ্কার থাকাটা অতি অতি প্রয়োজন। আর আমি প্রতিবারের মতনই ভাবে আমি পরিষ্কার করে নিই, কারণ আমার হ্যাবিট হয়ে গেছে। আমি এই টাওয়েলটা দিয়ে সুন্দর করে বেসিনটা পরিষ্কার করে নেব পানি দিয়ে ছিটিয়ে। আর যেটা বলছিলাম যে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নাও, এরকম আরও উপকারিত কিছু কিছু ভিডিও পাওয়ার জন্যে। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক ভালোবাসা, কারণ আমি তোমাদেরকে থ্যাঙ্কস দিয়ে ছোট করতে চাই না, কারণ তোমরা আমার অনেক কিছু, তোমাদেরকে আমি অনেক ভালোবাসি। আমার ভিডিও দেখে কমেন্টস করবে, আমি তোমাদের কমেন্টসের জন্য ওয়েট করি, তোমাদের কমেন্টস পড়তে আমার অনেক অনেক ভালো লাগে। আর তোমাদের কমেন্টসের আনসার ভালোভাবে করতে পারি কিনা জানি না, সেটা তোমরা জানো। আমার যতটুকু আমার নিজের বেস্টটা দেওয়ার চেষ্টা করি, তো বাকিটা তোমাদের হাতে, তোমরা নাম্বার দিবে আসলে আমি কতটুকু পারি বা কতটুকু করতে পারছি। আমি এখানে নিয়ে নিয়েছি চিকেন, এটা হচ্ছে কাম্পং চিকেন, মানে এটা হচ্ছে হার্ড চিকেন, যেটা এটা শক্ত চিকেন যেটা। আর চিকেনের জন্য মশলাটা আমি আগেই বলে দিয়েছি,
পেঁপে বাটা, আদা রসুন আর মরিচ। আর এটা হচ্ছে আমি এই চিকেনটা আমি অর্ডার দিয়ে নিয়েছি, 2 দিন আগে অর্ডার দিতে হয়। তো আমি 2 দিন আগে অর্ডার দিয়েছি, আমি 2টো নিয়েছি, কারণ চিকেনটাও আসলে বেশি একটা খাই না আমরা। সব কিছু আমরা লিমিট, অতিরিক্ত কোনো কিছুই ভালো না, সেটা আমরা সবাই জানি। চিকেনগুলো নিয়ে পানি ঝরিয়ে নিচ্ছি, পানি ঝরিয়ে দেখতে পাচ্ছ চিকেনটা কতটা ফ্রেশ, কতটা ফ্রেশ এটা দেখলেই বোঝা যাচ্ছে। তো চিকেনটা সুন্দর করে আমি ক্লিন করে পরিষ্কার করে নিয়েছি, আর এক্সট্রা পানিটা আমি ফেলে দিচ্ছি। তো আমি একটা বোলে নিয়েছি, মিক্সিং বোলে। এখানে আমি সবগুলো মশলার সঙ্গে চিকেনটা মিক্স করে নেব ভালোভাবে। ভালোভাবে মিক্স করে আমি প্রত্যেকটা মশলা এমনভাবে মিক্স করব চিকেনের সঙ্গে যেন ভালোভাবে লাগে। ম্যারিনেট করব এটাকে আমি প্রায় 2 ঘন্টার মতো, যেহেতু হার্ড চিকেন, তো এটা সিদ্ধ হতে অনেক লেট হয়, এটা সিদ্ধ হতে অনেক অনেক লেট হয়। যার জন্য আমি এখানে দিয়েছি পেঁয়াজ। পেঁয়াজটা যখন আমি তেলের মধ্যে ছাড়বো যখন চিকেনটা, তখন আরও পেঁয়াজ দিব। তো আপাতত একটু পেঁয়াজ ছিল, যখন ডাল বাগা দিতে গেছি এই পেঁয়াজটা আমি দিয়ে দিয়েছি, কারণ এখানে আর কোনো কাটা পেঁয়াজ দিব না, কারণ বেবিটা কান্না করছে, কাটার সময় নেই। দিয়ে দিব লবণ। যখন আমি তেলে ছাড়বো চিকেনটা, তখন আমি ওইখানে যথেষ্ট পরিমাণ অনেক পেঁয়াজ দিব, যার কারণে এখানে এতটা পেঁয়াজ দিচ্ছি না। এখানে যে প্রয়োজনীয় যে মশলাগুলো সেগুলো আমি অ্যাড করছি। আমি বাটা মশলাগুলো তো দিয়েই দিয়েছি, এখন গুঁড়া মশলাটা আমি অ্যাড করব। এখানে গুঁড়া মশলার মধ্যে আমি এখানে অ্যাড করব সামান্য একটু চিলি পাউডার, মানে এটা হচ্ছে জালের জন্য। ওখানে চিলি পেস্ট দিয়েছি, এটা দিয়ে দিচ্ছি হলুদ। ওই চিলি পেস্টটা আসলে ঝাল না, ওটা হচ্ছে কাশ্মীরি চিলি পেস্ট, যার জন্য আমি এখানে একটু পাউডার দিব, চিলি পাউডার, একটু ঝালের জন্য, বেশি দিব না। তো আমি এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা, এটা হচ্ছে শাহি গরম মশলা। শাহি গরম মশলা করার জন্য যে গরম মশলাগুলো লাগে ওইগুলো দিয়ে দিলাম। 1.5 টিস্পুন, মানে 1.5 চামচ, আর 1 চামচের আরও আধা চামচ দিয়ে আমি এখানে দিয়ে দিব চিলি পাউডার। তো যেটা বলছিলাম, চিকেনটা আসলে ম্যারিনেট করে রাখতে হবে প্রায় অনেকক্ষণ সময় নিয়ে, কারণ চিকেনটা এটা সিদ্ধ হতে অনেক লেট হয়। আর আমি কষাবো অনেকক্ষণ, আসলে এটাকে কষাবো, কষানোর মধ্যে আমি এখানে হাফ ডান করে ফেলবো। তো দিয়ে দিচ্ছি এখানে চিলি পাউডার আর জিরা পাউডার, এটা দিয়ে দিলাম জিরা 1.5 টিস্পুন, 1.5 টিস্পুন দিয়ে দিয়েছি, আর দিয়ে দিব হাফ টিস্পুনের থেকেও একটু কম চিলি পাউডার, জাস্ট অল্প, কারণ বেবিরাও যেহেতু খাবে আর এই জালটা একটু সহ্য করতে পারবে ওরা, যার জন্য আমি জাস্ট 1 চিমটির মতো দিয়েছি। সবগুলো মশলা দিয়ে আমি এখানে মাখিয়ে নিব। আর গরম মশলার গুঁড়ো তো দিয়েইছি আমি, শাহি গরম মশলার গুঁড়ো, আর গুঁটো যে গরম মশলা, ওই গুঁটো গরম মশলাটা আমি ফোড়নে দিব যখন চিকেনটা ছাড়বো তেলে, তখন আমি সুন্দর করে মেখে নিব। হালকা হাতে সুন্দর করে ধৈর্য সহকারে এটাকে মেখে নিতে হবে অনেকটুকু সময় নিয়ে। চিকেনের গায়ে মশলাটা ভালোভাবে মিক্স করে নিতে হবে, তাহলে ভালো হয়। আর লবণটা পরিমাণ মতো ওরকমভাবে দিতে হবে। এই ম্যারিনেটের মধ্যেই কিন্তু চিকেনের ভিতরে লবণটা সুন্দরভাবে ঢুকে যাবে। তো আসলে লবণ আর মশলা যদি ভালোভাবে না হয়, যে কোনো জিনিস খেতে ভালো লাগে না, যার জন্য ম্যারিনেট করে রেখেছি আমি। আর এটাকে আমি ম্যারিনেট করে রাখবো প্রায় 2 ঘন্টা। 2 ঘন্টার উপরে অনেকে রাখতে পারো হাতে সময় থাকলে, আমি 2 ঘন্টা রাখবো। 2 ঘন্টা রাখার পর আমি এটাকে সুন্দর করে কষাবো। আর আমার ভিউয়ার্সদের নিয়ে যে কথাটা বলছি, যে আসলে তোমরা আমার অনেক কিছু, আমি তোমাদেরকে অনেক ভালোবাসি। তোমরা আমাদেরকে এত ভালোবাসা দিয়েছো, যারা আমাকে খারাপ কমেন্টস করে, আমার এখন আর তাতে দুঃখ নেই, কারণ 2-1টা খারাপ কমেন্টস আসে, কিন্তু আমার বাকিগুলোই হচ্ছে আমার পজিটিভ কমেন্টস, খুব ভালো, খুব সুন্দর কমেন্টস, যেগুলো দেখে আমি খারাপ কমেন্টসগুলো ভুলে যাই। তো আমার এখানে প্রতিবাদ করার মতো অনেকে আছে, তো আমার খুব ভালো লাগে। আমার অনেক অনেক ভালো লাগে তাদের এই ভালো কমেন্টসগুলো আমাকে ভালো ভালো কাজ করার
উৎসাহ করে, ভালো ভালো কাজ করতে সাহায্য করে। আর খারাপ কমেন্টস আমি এখন দেখেও কিছু বলি না, কারণ খারাপ কমেন্টস থেকে ভালো কমেন্টস আমার অনেক আসছে। সো ওইগুলো আমি আসলে ধৈর্য সহকারে আমি মেনে নেই। যে খারাপ কমেন্টস করবে করবে, তার যদি ভালো লাগে করে শান্তি পায় তাহলে করুক না, সমস্যা কী। আমি ফোড়নে দিয়ে দিয়েছি তেজপাতা, তেল দিয়েছি এখানে, তেলের মধ্যে তেজপাতা, এলাচি, দারচিনি, মানে গোটা গরম মশলাগুলো দিয়ে দিব, লং দিয়ে হালকা একটু ভেজে তারপর আমি এখানে পেঁয়াজটা ছেড়ে, পেঁয়াজটা সুন্দর করে ভেজে তারপর আমি মশলা দিয়ে মাখানো যে চিকেনটা সেটা আমি দিয়ে মশলার সঙ্গে সুন্দর করে চিকেনটা কষিয়ে নিব। যেটা বলছিলাম যে আমার ভালো ভালো কমেন্টস আমার যে ভিউয়ার্সরা করে, এত এত সুন্দর কমেন্টস আমাকে আরও সাহস যোগায়, আমি ভালো কাজ করার উৎসাহ পাই, আমার খুব ভালো লাগে। আর আমাকে যদি খারাপ কমেন্টস করে যদি ওর শান্তি লাগে বা শান্তি পায় যারা করে, তাহলে আমার এখানে কিছু বলার নেই, করুক তারা করুক, তারা একটু শান্তি তো পাচ্ছে, শান্তির বিনিময়ে না হয় আমি এটা মেনেই নিলাম, সমস্যা কী। আমি এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, যথেষ্ট পরিমাণ পেঁয়াজ নিয়েছি, এখানে বড় বড় সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি। আর এই দুটো পেঁয়াজ আমি জাস্ট একটু মোটা করে কেটেছি, একদম মিহি করে পড়লে নিইনি, বিকজ আমি যখন চিকেনটাকে কষাবো মশলার সঙ্গে এটা অটোমেটিকলি গলে যাবে, যার জন্যে আমি এখানে আর বেশি একটা চিকন করে বলিনি। মশলাটা আমি মাখিয়ে যে রেখেছি চিকেনটা সেটা দিয়ে দেবো কিছুক্ষণের মধ্যে, হালকা একটু ভাজা হলেই দিয়ে দিব, একদম পুরোপুরি ভাজা হতে হবে এমন কোনো কথা না। আর আমি এখানে নিয়ে নিচ্ছি ছোটো ছোটো আলু, সুন্দর করে ছিলে নিচ্ছি। আমি ছোটো আস্ত আলুটাই আমি এই মুরগির সঙ্গে একটু ঝোল করব। আর এই শক্ত মুরগির ঝোলটা খেতে খুব ভালো লাগে। এই মুরগির এগুলো মুরগি কষানো খায় না, কষানো আসলে ব্রয়লার যে মুরগির ফার্মের ওইগুলো আসলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, ওইগুলো কষিয়ে খাওয়া যায়। বাট এই মুরগিগুলো আসলে ঝোল খেতেই ভালো লাগে, ঝোলটা এত একটা সুন্দর স্মেল আসে, ওই ঝোলটা দিয়েই ভাত খাওয়া যায় দুই প্লেটের মতো। যার কারণে আমি এখানে ঝোল দিয়ে আজকে রান্না করব মাংসটা। আমি চিকেনটা প্রায় অনেকক্ষণ মেরিনেট করে রেখেছি, 2 ঘন্টার উপরে। আমি এখানে চিকেনটা দিয়ে আমি সুন্দর করে হালকা হাতে নেড়ে আমি এটাকে সুন্দর করে কষিয়ে নেব। আর এই কষানোর মধ্যে স্বাদটা বেড়ে যায়। আর যখন কষাতে কষাতে আমি এখানে জায়ফল জয়িত্রীর গুঁড়ো একটু দিয়ে দিব, জাস্ট 1 চিমটি, কারণ জায়ফল আর জয়িত্রীটা হচ্ছে খুবই স্ট্রং একটা মশলা, এটা বেশি দেওয়া যাবে না। জাস্ট আমি 1 চিমটি দিয়েছি, একটা মুরগির জন্য 1 চিমটি যথেষ্ট। আর আমি যে শাহি মশলাটা দিয়েছি ওখানেও কিন্তু জায়ফল জয়িত্রীর গুঁড়া মিক্সড করা আছে, সো আমি এখানে বেশি একটা দিব না, জাস্ট 1 চিমটির মতো দিব, সুন্দর একটা অ্যারোমা আসে যার জন্যে। তো আমি সুন্দর করে এটাকে কষিয়ে নিব ঢেকে। আমি এর আগে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট, আর এই টমেটোটা হচ্ছে হলুদ, পুরোপুরি পাকিনি, যার জন্য পেস্টের কালারটা এরকম দেখা যাচ্ছে। আমি টমেটোটা পেস্ট করে দিয়েছি, গ্রেভিটা খুব মজা হবে। আর আমার হাজব্যান্ড একটু গ্রেভি পছন্দ করে, যেহেতু ঝোল দেবো, ঝোলের একদম পাতলা ঝোল ভালো লাগে না, একটু যদি গ্রেভি হয় ভালো লাগে। আর এখানে আমি পেঁয়াজ বাটা দিইনি, যেহেতু আমি এখানে পেঁয়াজটা বেশি করেই দিয়েছি। আমি হালকা হাতে নাড়াচাড়া করে আমি এটাকে ঢেকে দেব 1 ঘন্টার জন্যে। আর মাঝখানে আমি 2-3 বার নাড়াচাড়া করে দিব, যেন গোস্তটা একদম নিচে দিয়ে না লেগে যায়। তো আমি এটা ঢেকে দিচ্ছি 1 ঘন্টার জন্য, আসছি 1 ঘন্টা পর। তো দেখতে দেখতে 1 ঘন্টা চলে গেল। আমি 1 ঘন্টা পর মাঝখানে আমি নাড়াচাড়া করে দিয়েছি আর তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখতেই পেয়েছ সুন্দর কষানো হয়ে গেছে, গোস্তটাও আমার সুন্দরভাবে সুসিদ্ধ হয়ে গেছে। আমি এই পর্যায়ে এখন দিয়ে দিব আলুগুলা দিয়ে আমি আরেকটু কষাবো আলুটার সঙ্গে, কারণ আলুটা আমার কষানো হয়নি। তো আলুটা যদি আগে দেওয়া যায় তাহলে কিন্তু আলু একদম গলে যাবে, এটা আমরা সবাই জানি। মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেলে, ম্যাক্সিমাম 90% সিদ্ধ হয়ে গেলে আলুটার সঙ্গে আরও 10% সিদ্ধ হয়ে যাবে।
তো আলুটা আমি লাস্ট পর্যায়ে দিব, যখন মাংসটা একদম সিদ্ধ হয়ে যাবে তখন। তো সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি আলুটা দিয়ে নাড়াচাড়া করে পানি দিয়ে ঝোল দিয়ে তারপর আমি এই যে নামিয়ে নিয়েছি। তো আমার কারির লুকটা এরকম এসেছে। অনেক ক্ষুধা লেগেছে, খাবো। এটা হচ্ছে রাত্রের, কারণ দুপুরে যেহেতু মাছ ভাজা, তো রাতের জন্য এই জন্য একটা চিকেন করেছি, কারণ পরের দিন আমার হসপিটালে যেতে হবে, আমার ডক্টর অ্যাপয়েন্টমেন্ট আছে, যার জন্যে রাত্রে এটা রান্না করে রেখেছি। আর আমার বেবির এটা যখন 6 মাস তখনের ছবি, ও আইসক্রিম খাচ্ছিল, ভাবলাম তোমাদের সঙ্গে দুটো ছবি শেয়ার করি। তো যাই হোক, আমার আজকের ব্লগটা কেমন হয়েছে যাওয়ার আগে অবশ্যই কমেন্টস আর লাইক দিতে ভুলবে না। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, বাই, গুড নাইট।